মডেলিং তো শেষ, কিন্তু পারফেক্ট স্কিন সেটআপ ছাড়া ভালো রেন্ডার অসম্ভব। আজ শিখবো 3ds Max 2027 এ খুব সহজে প্রফেশনাল সিন তৈরির উপায়। সিন হেভি হয়ে যাচ্ছে, লাইটিং আর ক্যামেরা সেটআপে ঘন্টার পর ঘন্টা নষ্ট। পার্ট 2 এর এই সহজ ওয়ার্কফ্লো আপনার কাজকে করবে সুপার ফাস্ট। মাত্র কয়েক ক্লিকেই সাদামাটা 3D মডেলকে নিয়ে যান রিয়েলিস্টিক এনভায়রনমেন্টে। 3ds Max এর এই ইজি টেকনিক আপনার অর্ধেক সময় বাঁচিয়ে দিবে। পার্ট 1 এর বেসিক স্ট্রাকচারের পর আজ আমরা করব সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, সিন সেটআপ। আগের পর্ব মিস করলেও আজকের ভিডিওতে বুঝতে কোনো সমস্যা হবে না। আর যারা দেখতে চান তারা এই ভিডিও ডেসক্রিপশনে সেটা লিংকস পেয়ে যাবেন অথবা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো ঠিক আছে, শুরু করা যাক। আপনার প্রজেক্টের কাজ শুরু করার আগে আপনাকে প্রথমে কিছু প্রাথমিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে প্রকল্পের সাধারণ পরিসর বা স্কেল এবং আলাদা আলাদা হাউজিং ব্লকগুলোর আকার নির্ধারণ করতে হবে। আপনি যদি হাউজিং ব্লকগুলোকে টাইমলাইন যোগ্য করার পরিকল্পনা করেন, যেমনটি এখানে করা হচ্ছে, তবে আপনাকে এর সাধারণ নকশাটিরও বিবেচনা করতে হবে। একবার দেখে নিন এবং এই তিনটি বৈচিত্র্য বা ভেরিয়েশন বিবেচনা করুন। ছোট আভ্যন্তরীণ রাস্তাগুলোর দিক থেকে এগুলো আলাদা হলেও প্রধান রাস্তাগুলো মূলত একই রকম। এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে আপনি যখন হাউজিং ব্লকগুলোর টাইল করা শুরু করবেন তখন এই সীমানা এবং মাঝখানের চৌরাস্তাগুলো যেন পুরোপুরি মিলে যায়। এছাড়াও সীমানা এবং কেন্দ্রীয় অক্ষগুলোর প্রতিসম বা সিমেট্রিক্যাল বৈশিষ্ট্য সমানভাবে কার্যকর থাকে। যদি হাউজিং ব্লকগুলোকে 90 ডিগ্রি কোণে ঘোরানো হয়, প্রকৃতপক্ষে এটি আরো বেশি বৈচিত্র্য তৈরি করবে, কারণ এভাবে ভেতরের রাস্তা এবং ভবনের প্লটগুলো দেখতে আরো বেশি এলোমেলো মনে হবে। অবশ্যই আপনাকে এখানেও হাউজিং ব্লকগুলো তৈরি করা শিখতে হবে এবং আপনি একেবারে শূন্য থেকে ফ্রম স্কেচ কাজ শুরু করবেন। এই হাউজিং ব্লকগুলোর প্রতিটি স্কোয়ার বা বর্গক্ষেত্র 300 বাই 300 মিটারের এবং আপনার প্রজেক্টে আপনি এই মাপগুলো ব্যবহার করবেন। একটি নতুন প্রজেক্ট শুরু করতে 3D Max ওপেন বা রিসেট করুন। সাধারণত প্রথমে যে কাজটি আপনি করতে চাইছেন তা হলো কাস্টমাইজ ইউনিট সেটআপ। এর অধীনে আপনি সিনের ইউনিট সেটআপ করা এবং এই প্রজেক্টের জন্য আপনার সিস্টেম ইউনিট সেটআপটি ডিফল্ট ইঞ্চির পরিবর্তে ফুটে সেট করুন। এর পিছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, এটি একটি বড় পরিসরের লার্জ স্কেলের সিন যা কয়েকশো এমনকি কয়েক হাজার ফুট জুড়ে বিস্তৃত হবে। এক্ষেত্রে সম্ভবত আপনার ইঞ্চির পরিবর্তে সূক্ষ্মতার অ্যাকুরেসির প্রয়োজন হবে না। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা হয়তো পরবর্তীতে এই সিনটি অটোডেস্ক রেভিডের সাথে ইন্টার অপারেটিবিলিটি এর জন্য ব্যবহার করতে পারি। এই বিষয়ে আপনার যথাযথ আরো বিস্তারিত আলোচনা করা হবে। তবে আপাতত সিস্টেম ইউনিট হিসেবে ফুট বেছে নিন। ডিসপ্লে ইউনিটের ক্ষেত্রে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এগুলোকে মেট্রিক বা ইম্পেরিয়াল সেট করতে পারেন। ব্যক্তিগতভাবে আমি আর্কিটেকচার বা স্থাপত্য প্রকল্পগুলোর জন্য মিটার ব্যবহার করতে পছন্দ করি। পরিবর্তনগুলো গ্রহণ করতে ওকেতে ক্লিক করুন এবং ডায়ালগ বক্সটিতে বেরিয়ে আসুন। এই ফাঁকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আগে আপনি হয়তো আরো কিছু অতিরিক্ত পরিবর্তন করে নিতে চাইতে পারেন। সাধারণত এমন আর্কিটেকচারাল এনভায়রনমেন্ট রেন্ডার সেটআপ ডায়ালগ থেকে ম্যান্ট্রাল রে রেন্ডার ব্যবহার করা বেশ প্রচলিত। প্রোডাকশন রেন্ডারটি পরিবর্তন করে মেন্ট্রাল রেতে সুইচ করুন। আপনি হয়তো ডিফল্ট 640 বাই 480 এর পরিবর্তে ভিন্ন কোনো রেন্ডার রেজলিউশনও ব্যবহার করতে চাইবেন এবং পরিবর্তে এইচডি ভিডিও প্রিসেট ব্যবহার করুন। এই টিউটোরিয়ালের উদ্দেশ্য, আমি এটিকে 960 বাই 540 এ সেট আপ করবো, তবে আপনি চাইলে এর থেকে বড় রেজলিউশনও বেছে নিতে পারেন। ডায়ালগ বক্সটি বন্ধ করুন এবং হাউজিং ব্লকগুলো তৈরি করার কাজ শুরু করার আগে আপনার ফাইলটি সেভ বা সংরক্ষণ করুন। আপনি হয়তো কোনো পেটেন্ট প্রোগ্রামের কিছু রেফারেন্স ইমেজ বা ছবি স্কেচ করে নিতে চাইতে পারেন। এখানে দেখা যাওয়া ছবিগুলো তিনটি সম্ভাব্য বৈচিত্র্য বা ভেরিয়েশনকে উপস্থাপন করে এবং এগুলো খুব সহজেই অ্যাডব ফটোশপে তৈরি করা হয়েছে। আপনি অন্যান্য পেটেন্ট প্রোগ্রাম ব্যবহার করতে পারেন অথবা এমনকি হাতে আঁকা স্কেচ দিয়েও কাজটি চালিয়ে নিতে পারেন। ফটোশপে 300 বাই 300 পিক্সেলের একটি ইমেজ বা ছবি তৈরি করুন। এটি কোনোভাবেই খুব উচ্চ মানের হাই এন্ড রেজলিউশন নয়, তবে দেখার উদ্দেশ্য এটি নিয়ে
কাজ চলে যাবে। এই 300x300 পিক্সেল মূলত 300x300 মিটারকে উপস্থাপন করে, যা হলো হাউজিং ব্লকের পরিমাণ বা ডাইমেনশন। ব্যাকগ্রাউন্ড বা পটভূমি পূরণ করার জন্য একটি রং বেছে নিন। আমি এর জন্য বেইজ বা টার্ন রং ব্যবহার করব। আনুভূমিক হরাইজন্টাল এবং ভার্টিক্যাল রুলারগুলো টেনে ইমেজের একেবারে মাঝখানের গাইডলাইন সেট করুন। একটি নতুন লেয়ার তৈরি করুন এবং রং পরিবর্তন করে কালো বা গাঢ় ধূসর বা ডার্ক গ্রে নির্বাচন করুন। সিলেকশন টুল ব্যবহার করে পুরো ড্রয়িংটি সিলেক্ট করুন। আপনি এর সীমানা রাস্তাগুলো পেরিমিটার রোডস আঁকতে যাচ্ছেন। সীমানার রাস্তাগুলো 3 লেন চওড়া। ট্রাফিকের প্রতিটা দিকে একটি লেন সাধারণত প্রায় 3.5 মিটার বা 12 ফুট চওড়া হয়। সেই হিসাবে 3টি লেন প্রায় 10.5 মিটার চওড়া, যাকে 10.5 পিক্সেল দ্বারা উপস্থাপন করা যায়। যেহেতু আপনি আসলে অর্ধেক পিক্সেলে আঁকতে পারবেন না, তাই এটিকে 11 পিক্সেল হিসাবে রাউন্ড আপ করে নিন। এডিট মেনু থেকে স্ট্রোক বেছে নিন এবং উইথ 11 পিক্সেল এবং লোকেশন সিলেকশনের ভিতর থেকে ইনসাইড নির্ধারণ করুন। এরপর ওকেতে ক্লিক করুন। সিলেকশন বাতিল করতে ইমেজের বাইরে ক্লিক করুন। এরপর আপনি মাঝখানের এক্সেস রোডগুলো, যেটাকে আমরা বলি সেন্টার এক্সেস রোডস, নিয়ে কাজ করবেন। প্যারামিটার বা সীমানা এবং ব্যাকগ্রাউন্ডের মাঝে একটি নতুন লেয়ার তৈরি করুন। মূল রংটিকে পরিবর্তন করে মাঝারি থেকে গাঢ় নীল রঙের রূপান্তর করুন। ব্রাশ টুল সিলেক্ট করুন এবং প্যালেটটি পরিবর্তন করে স্কোয়ার ব্রাশ বেছে নিন। কেন্দ্রীয় রাস্তাগুলোর প্রতিটি দিকে 2 লেন চড়া, অর্থাৎ এখানে মোট 4টি লেন রয়েছে। মোট 4টি লেন মিলে এই 14 মিটার চড়া একটি প্রধান রাস্তা বা আর্টারি পরিণত হয়, অর্থাৎ 3.5 মিটার, অর্থাৎ 3.5 মিটারের 4 গুণ। ব্রাশটিকে 14 পিক্সেলে সেট করুন। এরপর পেন টুল বেছে নিন। আনুভূমিক অথবা হরাইজন্টাল গাইডলাইনের উপর ইমেজের বাম দিক থেকে একটি বিন্দুতে ক্লিক করুন। একটি সরলরেখা আঁকতে শিফট চেপে ধরে রাখুন এবং ইমেজের ডান দিকের একটি বিন্দুতে ক্লিক করুন। এরপর ইমেজের ভিতরে রাইট ক্লিক করুন এবং স্ট্রোক পাথ বেছে নিন। নিশ্চিত করুন যে এটি ব্রাশ মোডে সেট করা হয়েছে, যাতে এটি আপনার আগে থেকে করা ব্রাশের অ্যাডজাস্টমেন্ট বা পরিবর্তনগুলো বুঝতে পারে। এবং এরপর ওকেতে ক্লিক করুন। আবার রাইট ক্লিক করুন এবং ডিলিট পাথ বেছে নিন। মাঝখানের প্রধান ভার্টিক্যাল রাস্তার ক্ষেত্রেও একই প্রক্রিয়া ফলো করুন। এটি হয়ে গেলে আপনি ভেতরের রাস্তাগুলোর জন্য আরও একটি নতুন লেয়ার তৈরি করতে পারেন। এটিকে ব্যাকগ্রাউন্ড এবং সেন্ট্রাল রোডের মাঝখানের লেয়ারের রাখুন। এগুলো শুধুমাত্র 2 লেন চড়া, তাই 7 মিটারকে বোঝাতে আপনি ব্রাশটিকে 7 পিক্সেলে সেট করুন। আপনি চাইলে এগুলোর জন্য একটি ভিন্ন রঙও বেছে নিতে পারেন। এটি সেট করা হয়ে গেলে ভেতরের রাস্তা তৈরি করতে পেন টুল ব্যবহার করুন। একটি পাতের কাজ শেষ করার পর সেটি ডিলিট বা মুছে ফেলতে ভুলবেন না, অন্যথায় আপনি কেবল আগের পাতটিকেই আরো প্রসারিত বা বড় করতে থাকবেন। যখন আপনার একটি আউটলেটের কাজ শেষ হয়ে যাবে, তখন লেয়ারটি হাইড করে দিন বা লুকিয়ে ফেলুন। এরপর একটি নতুন লেয়ার তৈরি করুন এবং সম্পূর্ণ নতুন ও ভিন্ন আরেকটি লেআউট তৈরি করুন। আপনি যত বেশি লেআউট তৈরি করবেন, আপনার শহরের দৃশ্য বা হাউজিং স্কেপে তত বেশি বৈচিত্র্য আসবে। তবে এই প্রজেক্টের জন্য আমরা 3টি লেআউটেই সীমাবদ্ধ থাকব। আপনি যদি আরো বেশি আউটলোড করতে চান, তবে অবশ্যই নির্দ্বিধায় তা করতে পারেন। এগুলোকে আলাদা ফাইল হিসাবে সেভ বা সংরক্ষণ করতে ভুলবেন না। আপনি 3ds Max এর রেফারেন্স হিসাবে সেগুলোকে ব্যবহার করার জন্য প্রস্তুত এবং পরবর্তী ভিডিও বা মুভিতে আপনি ঠিক এই কাজটিই করবেন।